বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে। আমরা আজকে কয়েকটি এমসিকিউ সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের যে আপনারা যে বইগুলো পড়েন সেই বইয়ের পেজ নাম্বার 331, 332। আচ্ছা, নাম্বার দেওয়া আছে 17, 18, 19 থেকে এরকম ভাবে, মানে যেগুলো আমি এখানে লিখেছি সবগুলো কোনো না কোনো বোর্ডের মধ্যে আসছে। তো বোর্ড যেগুলো আসছে সেগুলো সলভ করলেই আসলে ইনশাল্লাহ ইয়ার চেঞ্জ বলেন, ইন্টার পরীক্ষা বলেন বা পাবলিক এক্সাম বলেন, সকল এক্সামে কমন পড়বে। তো প্রথমে আমাদের এখানে যে এমসিকিউটা দেওয়া আছে 17 নাম্বার, এখানে বলেছে যে এবি প্লাস বি ইন্টু সি এর দ্বৈত পরিপূরক কোনটি? দ্বৈত পরিপূরক মানেটা আগে আমাকে জানতে হবে যে পরিপূরক। এখানে পরিপূরক মানেটা হচ্ছে একটা বার। পরিপূরক মানে কি? একটা বার। তাহলে দ্বৈত পরিপূরক মানে কি? দ্বৈত মানে হচ্ছে দুই। তাহলে মানে আমার মানটা হচ্ছে দ্বৈত পরিপূরক মানেটা পরিপূরক যদি একটা বার হয়, তাহলে দ্বৈত পরিপূরক মানে কি? তাহলে দুইটা বার। তাহলে দুইটা বার, তার মানে এ বি প্লাস বি ইন্টু সি ডাবল বার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর বলেছে কোনটা? যে ওয়াই ইকুয়াল টু একটা লজিক্যাল ফাংশন দিয়ে আছে, সরলীকৃত মান কোনটি? আমরা সরলীকৃত মান কোনটি আমরা কিন্তু এখনো জানি না। আমরা সরলীকৃত মান এটা আমাদের করে নিতে হবে। ঠিক আছে, আমরা এখানে দেখার চেষ্টা করব যে সরলীকৃত মান কোনটি। তাহলে ওয়াই ইকুয়াল এ বি সি প্লাস সি প্লাস বি ইন্টু সি। এখান থেকে খুব সহজভাবে আমাদের প্রথম থেকে কি কমানো যায়? সি কমানো যায়। আবার পরের থেকেও কি কমানো যায়? সি কমানো যায়। তাহলে প্রথম থেকে যদি সি কমনে নেই এ বি প্লাস ওয়ান, তাহলে প্রথম থেকে যদি আমি সি কমনে নেই তাহলে জিনিসটা আরো সহজ হয়ে যাবে। তাহলে এ বি প্লাস কত? ওয়ান প্লাস কত? বি ইন্টু সি। এখন এ বি প্লাস ওয়ান মানে কি? এটা হচ্ছে একটা বিভাজনের সূত্র। বিভাজনের সূত্র কোনটা? আমরা পড়িয়েছিলাম বিভাজনের সূত্র এ বি প্লাস বি ইন্টু কত? সি। এ একবার বির সাথে যোগ, একবার কি সির সাথে যোগ। তাহলে এ বি প্লাস এ প্লাস সি, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এখানে আছে এ বি প্লাস ওয়ান, তাহলে এ একবার ওয়ানের সাথে যোগ, বি একবার ওয়ানের সাথে যোগ। তাহলে কি কি দাঁড়াচ্ছে? যে এ প্লাস ওয়ান আর এটা দাঁড়াচ্ছে বি প্লাস ওয়ান। আমরা জানি এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, বি প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। সেই অর্থে এ বি প্লাস ওয়ান ইকুয়াল টু কত? ওয়ান। তাহলে সি ইন্টু ওয়ান প্লাস বি ইন্টু সি। দুইটার থেকে সি কমন, সি কমনে গেলে ওয়ান প্লাস বি। তাহলে আমরা জানি ওয়ান প্লাস বি ইকুয়াল টু হচ্ছে কত? ওয়ান। তাহলে সি ইন্টু ওয়ান সমান সি। আমাদের এখানে অ্যান্সার স্ক্রিপ্টে কি দেওয়া আছে? আমাদের অ্যান্সার কিন্তু এখানে কি দেওয়া আছে? সি দেওয়া আছে। ওকে, 1 নাম্বার অ্যান্সার। তাহলে আমরা 19 নাম্বারটা দেখি। 19 নাম্বারে কি বলেছে? 19 নাম্বারে এখানে একটা সরলীকৃত মান দেওয়া আছে এক্স এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস কত এক্স। এই সরলীকৃত মান কোনটি? সরলীকৃত মান আমরা বের করার চেষ্টা করব। তাহলে এখানে কি দেবো? এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস কত? এক্স। আচ্ছা, এখানে এখানে হচ্ছে এক্স, এখানে এক্স, তাহলে এক্স কমনে গেলে ওয়াই প্লাস ওয়ান, এটাও হয়। আবার যদি আমি প্রথম থেকে যদি ওয়াই এখান থেকে এখানে এক্স, এখানে এক্স বার, এখানে ওয়াই, এখানে ওয়াই, তাহলে এই দুটো অংশের মধ্য থেকে হচ্ছে ওয়াই কমন। তাহলে ওয়াই যদি কমনে চায় তাহলে এক্স প্লাস কত? এক্স বার প্লাস কত? এক্স। আমরা জানি এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু কত? ওয়ান। এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু ওয়ান হয় কেন হলো? যে আমরা ক্লাসের মধ্যে বলেছিলাম বেসিক থিওরেমে বা মৌলিক উপপাদ্যে, যে একই ভেরিয়েবল থাকলে, তার মানে এক্স ভেরিয়েবল, এখানেও কি এক্স ভেরিয়েবল, একটা হাই একটা হচ্ছে লো, তখন হাইয়ের মান হচ্ছে ওয়ান, লোর মান হচ্ছে জিরো। তাহলে ওয়ান প্লাস জিরো কত হয়? ওয়ান। সেই অর্থে এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু ওয়ান। তাহলে ওয়াই ইন্টু ওয়ান প্লাস কত? এক্স। তাহলে এক্স প্লাস কত? ওয়াই। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার হচ্ছে এক্স প্লাস ওয়াই। ওকে, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আমরা পরের পেজে চলে যাব। পরের পেজে গিয়ে দেখব যে এখানে কি বলেছে। আচ্ছা, তো পরের পেজে 20 নম্বরে যেটা দেয়া আছে, যে একটা লজিক্যাল ফাংশন দেয়া আছে। এই লজিক্যাল ফাংশন কি করতে বলেছে? যে এক্স ইকুয়াল সি প্লাস বি হোল বার ইন্টু এ প্লাস বি ইন্টু সি। এক্স এর মান কখন ওয়ান হবে? তার মানে এর মান প্রথমে কি দিয়েছে? এর মান জিরো, বির মান জিরো, সির মান জিরো। তাহলে কি আমার এক্স এর মান ওয়ান হবে, নাকি খ নাম্বার হবে, গ নাম্বার নাকি ঘ নাম্বার? এটা আমাকে দেখতে হবে প্রথমে। তাহলে আমরা প্রথমে দেখি এক্স ইকুয়াল টু সি প্লাস বি বার এ প্লাস বি ইন্টু সি। প্রথমে আমরা ধরি মানে এর মান, বির মান, সির মান জিরো, তার মানে
0 প্লাস 0 বার, 0 প্লাস 0 ইন্টু কত 0। আমরা জানি 0 প্লাস 0 কত 0 বার। তাহলে এখানে কত আসে 0 প্লাস 0 আর 0 ইন্টু 0 কত 0। তাহলে 0 উপর বার দিলে কত হয়ে যায় 1, 1 হয়ে যায়। আর ইন্টু কত 0 প্লাস 0 কত 0। তাহলে 1 ইন্টু 0 কত আসে 0। তার মানে আমার 1 হচ্ছে না। এখন আমি কি দেখবো, a এর মান 1 বসাবো, b এর মান এবং c এর মান 0 বসাবো, তখন দেখবো যে এটার মান 1 আসে কিনা। x ইকুয়াল টু c প্লাস b বার a প্লাস b ইন্টু c। তাহলে শুধুমাত্র হচ্ছে a এর মান 1, তাহলে 0 প্লাস 0 বার 1 প্লাস 0 ইন্টু 0। তাহলে 0 প্লাস 0 কত 0, তাহলে 1 প্লাস 0। তাহলে 0 এর উপরে বার থাকলে কত হয় 1, আর 1 প্লাস 1, 1 প্লাস 0 ইকুয়াল টু কত 1। তাহলে 1 ইন্টু 1 কত 1। তাহলে আমাদের অ্যান্সার খ নাম্বার। ওকে, আমি 21 নাম্বারের হচ্ছে কোনো অপশন দেইনি কেন, কারণ এটা খুবই সহজ। আমি আপনাকে বুঝিয়ে দেবো। আমাদের সিগন্যাল দুই প্রকারের আছে, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। প্রতিটি সিগন্যালের হচ্ছে প্রধানত দুটি অংশ, আরো অংশ আছে, কিন্তু প্রধানত কয়টি অংশ, দুটি অংশ, একটা হাই একটা হচ্ছে লো। হাইয়ের মান 1, লোর মান 0। তো এখানে এখানে কি বলেছে, এখানে দেখেন এখানে হচ্ছে কি দিয়ে আছে, এখানে হচ্ছে লো, তার মানে লোর মান হচ্ছে 0 আর হাইয়ের মান কত 1। কিন্তু আমাদের যদি কখনো কোনো সিগন্যালের ক্ষেত্রে হাই থাক বা লো থাক, হাই অংশে বা লো অংশে যদি কোনো পয়েন্ট থাকে, তাহলে পয়েন্ট মানে বুঝতে হবে যে ওইখানে কয়টা সিগন্যাল বিদ্যমান, ওইখানে হচ্ছে দুটি সিগন্যাল বিদ্যমান। কয়টি সিগন্যাল, দুটি সিগন্যাল বিদ্যমান। তার মানে হাই থাকলে হচ্ছে দুটি 1 হবে, লো লো থাকলে কত হবে, ডাবল 0 হবে। তাহলে এখানেও 0, এখানেও 0। তাহলে উপরে হাই, তার মানে কত 1, আর নিচে কত, নিচে আমাদের হচ্ছে লো, তার মানে হচ্ছে 0 0। আর এখানে উপরে কত 1, নিচে কত 0। তার মানে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 0 1 0 0 1 0 0 1 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে 22 নম্বর বলেছে কোনটি মৌলিক উপপাদ্য। আমাদেরকে এটা বের করতে হবে কোনটি মৌলিক উপপাদ্য। আচ্ছা, তাহলে এখানে আমরা জানি a প্লাস 1 ইকুয়াল টু কত 1, কিন্তু এখানে কি দিয়েছে a প্লাস 1 ইকুয়াল টু কত a। তার মানে এটা হবে না, হবে না এটা। a প্লাস 1 ইকুয়াল টু 1 কেন, কারণ আমরা এটা বলেছি যে একটা পজিটিভ ইনপুট থাক বা নেগেটিভ ইনপুট থাক, তার মান 0 হতে পারে 1ও হতে পারে। আচ্ছা, 0 বসালে 0 প্লাস 1 ইকুয়াল টু 1, আর 1 বসালে 1 প্লাস 1 ইকুয়াল টু 1। 1 প্লাস 1 ইকুয়াল টু 1 কেন 1, এটা হচ্ছে বুলিয়ান যোগ। a প্লাস a বার ইকুয়াল টু 0 না, a প্লাস a বার ইকুয়াল টু 0 হওয়ার কথা না, কারণ a প্লাস a বার এটা হচ্ছে 1 হওয়ার কথা। কেন, কারণ এটার মান 1, হাইয়ের মান 1, লোর মান 0। তার মানে এটা হচ্ছে না। a প্লাস 0, আমরা জানি 0-র সাথে যে কোনো কিছু যোগ করলে সেটাই হয়, তার মানে কত a প্লাস 0 সমান সমান কত a। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। a প্লাস a ইকুয়াল টু হচ্ছে a হওয়ার কথা, কিন্তু এখানে দেওয়া আছে কি 1, তার মানে এটা হবে না। আচ্ছা, এবার 24 নাম্বারটা আমরা দেখি। এখানে কি বলেছে যে a প্লাস b ইন্টু c, তার মানে এটা হচ্ছে একটি বিভাজনের সূত্র। এ একবার বির সাথে যোগ, একবার কি সির সাথে যোগ, তার মানে এখানে কি, এখানে হচ্ছে আমাদের এটা কিসের সূত্র, বিভাজনের সূত্র। আশা করি সকলে বুঝতে পেরেছেন। বাকি এমসিকিউ গুলো আমরা ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।